এই ধরনের কাজগুলো করার যে মানে খারাপ লাগার যে জায়গাটা, যে এই ধরনের কাজগুলো এই ধরনের মুহূর্তগুলোতে প্রশ্ন করার দায়িত্ব সম্ভবত আমাদের মতন হতভাগ্য সাংবাদিকদের বা সঞ্চালকদের নিতে হয়। এই মুহূর্তে দুই পরিবার আমার সঙ্গে রয়েছেন। এক পরিবার আমার সাথে স্টুডিওতে রয়েছেন এবং আরেক পরিবার বা এই মুহূর্তে সাবিনা মা, আমি যাকে মা বলে ডাকি, নদিয়ার সাবিনা তামান্না, আমার বোনের থেকেও কম বয়স, আমার বোন কেন, তার থেকেও একেবারে ছোট্ট 9 বছরের একটি মেয়ে, যার ডাক্তার হওয়ার শখ ছিল, যার বড় হওয়ার শখ ছিল শুধুমাত্র রাজনীতির জন্য। শুধুমাত্র, আমি আবারও বলছি, রাজনৈতিক ঘটনাকে আমি অরাজনৈতিক মোড়কে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি না। এটার সলিউশন রাজনৈতিকভাবেই আসবে এবং আমি রাগঢাক না করেই বলছি, তৃণমূল কংগ্রেসের জন্য এই দুই পরিবার নিজেদের সন্তানকে, ভবিষ্যতের ডাক্তারদেরকে বা একজন এমডি ডাক্তারকে হারালো। এই মুহূর্তে তামান্নার মাও রয়েছে, সাবিনা মা এই মুহূর্তে আমার সঙ্গে। অভয়াকে আপনারা প্রত্যেকে চেনেন, অভয়ার মা এবং বাবা রয়েছে। আপনাদের লড়াইকে ওরা কুর্নিশ জানাচ্ছে এবং বলছেন যে আপনারা যে এত চাপের মুখেও টাকা নেননি তার জন্য আলাদা করে কুর্নিশ। কি বলবেন সাবিনা দি? ওনাকে আমি বলতে চাই, আপনাদের পাশেও সারা বাংলা থাকবে, তামান্নার মা থাকবে, তামান্নার মা সহ পরিবার মিলে আপনার পাশে থাকবে। দিদি একটা জিনিস আমি আবার আপনাকে জিজ্ঞেস করছি। অনেক প্রলোভন, অনেক নেতা আসছে, অনেক চাপ, রক্তচক্ষু। দিদি, আপনারা ভয় পেয়ে পিছিয়ে আসবেন না তো? ময়ূকের প্রশ্ন এটা, ভয় পেয়ে পিছিয়ে আসবে না তো সাবিনারা? ভয় পাবেন না তো? না 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 না, আমার ভয় পাবার কোনো কারণ নেই। কেন? আমার একমাত্র কন্যাই নেই, আমার বাঁচার স্বপ্নটাই নেই। আমার বাঁচার স্বপ্নটা হারিয়ে গেছে। ওর আব্বু, তামান্নার আব্বু বলছে আমি কি নিয়ে বেঁচে থাকবো সেটাই আর নেই। তো ভাবতে পারছে না যে বেঁচে থাকা কি না থাকা সমান, আমাদের দুজনের বেঁচে থাকা না থাকা সমান। তো যতই গুন্ডারা ভয় দেখাক, যাই করুক, আমাদের পিছিয়ে আসার কোনো মানে নেই। পিছিয়ে আসার একদম পিছিয়ে আসার দরকারই নেই। আমরা পিছিয়ে আসতে চাই না, আর কোনো গুন্ডাকে ভয় পেতে চাই না। ঠিক, ভয় পাবেন না, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়, ভয় পাওয়ার কোনো জায়গা থাকে না। দিদি, আজকে আপনি নিশ্চয়ই জানেন আজকে ডাক্তারবাবুদের দিন। আজকে আপনাদের গ্রামেও নিশ্চয়ই বহু ডাক্তারবাবুদের গোলাপ ফুল দিচ্ছে, মিষ্টির প্যাকেট দিচ্ছে। গোটা দেশে আজকে চিকিৎসক দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। অভয়ার মা বাবাও রয়েছে। অভয়াও যদি আজকে বেঁচে থাকতো, আজকে বড় ডাক্তার হতো অভয়া। ডাক্তারবাবু হয়ে বহু হয়তো নদিয়ার কালীগঞ্জে হয়তো ট্রিটমেন্টের জন্য আসতো। এক অন্য জগতে হয়তো তামান্না এবং অভয়া, হয়তো তামান্না অভয়ার কাছেই ট্রিটমেন্টটা নিত, বা হয়তো অভয়া সিনিয়র ডাক্তার এবং তামান্না জুনিয়র ডাক্তার হতো। আপনি, আমার মনে আছে, বাংলার মেয়ে তামান্না, আপনি বলেছিলেন যে তারও ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। বাংলার মেয়েগুলোকে বাবা মারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল করার স্বপ্ন দেখছে, আর সেই মেয়েগুলো, সেই কন্যারা এক একটা অভয়া বা তামান্নায় পরিণত হচ্ছে। আমাকে মাফ করবেন, কিন্তু এটা কিরকম লাগছে? আমি সরি এই প্রশ্নটা করেছি বলে, প্লিজ বলুন। দিদিকে সরাসরি বলবো, দিদি চাই এই সমাজকে একদম অশিক্ষিত করতে। যারা ডাক্তার হবে, যারা উকিল হবে, যারা মানে ডাক্তার জনসেবা করবে, ভালো পথে যাবে, তাদেরকে দিদি বাঁচতে দেবে না। তাদেরকে ওই যে অভয়া, উনি ডাক্তার সেবক, ওই জন্য ওনাকে ষড়যন্ত্র করেই মেরেছিল। তামান্না শিক্ষিত, সমাজে শিক্ষিত হবে, সমাজ আলো করবে, তামান্না ডাক্তার হবে, জনসেবা করবে, ওই জন্য টার্গেট করেই তামান্নাকে মেরেছে। গুন্ডারা ষড়যন্ত্র করে তামান্নাকে মেরেছে। আর এটা আমি সম্পূর্ণ, আমি দিদি এখন পর্যন্ত দিদি ন্যায্য বিচার করছে না, মমতা দি ন্যায্য বিচার করছে না। ওই জন্য আমি দিদিকে সরাসরি বলবো, দিদি বিচার দেন, বিচার দেন। আর কোনো তামান্নাকে, কোনো অভয়াকে, কোনো কসবাকে দিদি আর মারবেন না, আর কাউকে হারাতে দেবেন না। দিদি আপনি বিচার দেন, আর ষড়যন্ত্র করবেন না, আর কাউকে ষড়যন্ত্রের শিকার হতে দেবেন না। দিদি আপনি একটু আমি আপনাকে বেশিক্ষণ আটকাবো না। একবার আমি অভয়ার মার কাছে, তামান্নার মা যে কথাগুলো বললো, কি বলবেন? সেম আমিও বলবো যে
এই স্কুল কলেজগুলোকে বাঁচান, সমস্ত সমাজকে বাঁচান। এই যে থ্রেড কালচার এদের হাত থেকে এই সমস্ত অত্যাচারকে রক্ষা করুন। আর না, আর মানুষ সহ্য করতে পারছে না। আমিও সেম কথা বলবো যে এদের বাঁচান, এই অভয়াদের বাঁচান আপনি। আর না, আর সহ্য করার সীমায় পার হয়ে গেছে। কাকু কি বলবেন? এই যে ঘটনাগুলো ঘটছে সরকারের মদতে এবং সরকারের প্রচ্ছন্ন মদত, এতে কোনো ভুল নেই। সুতরাং এই সারা পশ্চিমবঙ্গবাসীকে বিষয়টা বুঝে নিতে হবে, কারণ বাইরের লোক এসে কিছু বুঝবে না। আজকে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা যদি এরকম করে সংখ্যালঘিষ্ঠ তাহলে কি হবে? তারা কিন্তু সেটা চিন্তা করছে না। আমি বিরোধিতা সহ্য করব না, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। আর যখন উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসছেন, তিনি একজন, আমার ধারণা তিনি একজন বেতনভুক কর্মচারী ছাড়া কিচ্ছু নয়। কিন্তু তিনি সমস্ত ক্ষমতা তার নিজের কুক্ষিগত করে সমস্ত ক্ষমতা তিনি ভোগ করছেন। এটা যে কত বড় অন্যায় অপরাধ করছেন, যখন জনগণ মানুষের জন্যে যে জনগণের মুখ্যমন্ত্রী উনি, তাদের ভালো যিনি যখন চাইবেন না, তখন ওনারও ভালো হবে না। আমাদের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তেমন আমাদের পুলিশ মন্ত্রী। আমার মেয়ে ওনার অধীনেই কর্মরত ছিল, একজন সরকারি হসপিটালের কর্মরত ছিল এবং একটা বড় হসপিটালের ছাত্রীও ছিল। তাকে সুরক্ষা দিতে পারেনি আমাদের পুলিশ মন্ত্রী হিসাবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। আমি মনে করি উনি ব্যর্থ। আমার মেয়ের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবেই কলেজ কর্তৃপক্ষ দায়ী এবং স্বাস্থ্যমন্ত্রী দায়ী। কিছুতেই দায় এড়াতে পারেন না, কিছুতেই দায় এড়াতে পারে না এবং লড়ে যাচ্ছে। কিন্তু মানে অভয়ার মা বাবা, আমি আজকে চিকিৎসক দিবসে সেই সমস্ত ডাক্তারদেরকে বলবো, সেই সমস্ত ডাক্তারবাবুরা যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, যারা সেমিনারে যাচ্ছেন, যারা বিভিন্ন অনুষ্ঠানে রয়েছেন, সারা পৃথিবীর বিভিন্ন সংবর্ধনা নিচ্ছেন, মাথায় রাখবেন অভয়া বলে এক চিকিৎসক, সে MBBS পাশ করেছিল, MD হতে পারল না এই সিস্টেম, এই তৃণমূল কংগ্রেসের এই শাসনকালের জন্য। তামান্না বলে একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে MBBS-এ পাক কি না পাক, নিটে চান্স পাক কি না পাক, এক সংখ্যালঘু ঘরের এক বাচ্চা মেয়ে যে স্বপ্ন দেখেছিল ডাক্তার হওয়ার, সে ডাক্তার হতে পারল না সম্পূর্ণভাবে এই তৃণমূল কংগ্রেসের এই আমলের জন্য। আমি শেষ প্রশ্ন সাবিনা দি আপনাকে করব। সাবিনা দি, আজ অভয়ার বাড়ির মানুষজনকে, তামান্নার বাড়ির মানুষজনকে, কালীগঞ্জের প্রত্যেক বাসিন্দা শুধু নয়, কলকাতার প্রত্যেক মানুষ শুধু নয়, গোটা বিশ্ব দেখছে, প্রত্যেক বাংলাভাষী যারা রাত 8টায় টেলিভিশন সেট খোলে, তারা জবাব চায় বাংলা দেখছে এবং জবাব চায় বাংলাতে আপনাদের কথা শুনছে। এই মুহূর্তে অভয়ার জন্য যেভাবে গোটা বাংলা জ্বলে উঠেছিল, আমি চাই যে সাবিনা মা তামান্না বলে যে নদিয়ার মেয়েটি, তার জন্য গোটা বাংলা, তাদের সুশীল সমাজ, তাদের মোমবাতি মিছিল, তাদের মশাল মিছিল, এই সমস্ত কিছু হোক। তার অগ্রভাগে আপনি থাকবেন, আপনি বাংলার মানুষকে, আপনি জবাব চাই বাংলার এই প্ল্যাটফর্ম থেকে আপনার গোটা সমাজকে, আমাদের গোটা সমাজকে কি বার্তা দিতে চান বলুন? কি জবাব চাইছেন আপনি? কি কথা বলতে চাইছেন আপনি? আজ আমরা শুধু শুনবো। আমি সারা বাংলাকে জানাতে চাই, এই যে তামান্না ছোট্ট শিশু, তামান্নাকে মেরেছে, অভয়াকে, কসবাকে সবাই মেরেছে, তো সারা বাংলাকে বলতে চাই, সারা বাংলার মায়েরা, বোনেরা, দাদারা সবাই তামান্নার, অভয়ার পাশে থাকুন, সবাই এগিয়ে যান, দিদির কাছে জবাব চান, দিদির কাছে বিচার চান, সবাই মিলে সবাই দিদি তামান্নার মায়ের পাশে, অভয়ের মায়ের পাশে দাঁড়ান আর বিচার চান দিদির কাছে জবাব চান। কেন ওদেরকে বাঁচতে দেওয়া হবে না? কেন এই সমাজকে, কেন সমাজে যারা একটু ভালো ইতে যেতে চাবে, সমাজসেবা করতে চাবে, যারা তামান্না বড় হয়ে ডাক্তার হতো, ডাক্তার হয়ে জনসেবা করত, তো কেন ওদেরকে বাড়তে দেওয়া যাবে না? কেন ওদেরকে মেরে দেবে? এটা আমি দিদির কাছে জানতে চাই। দিদি, আপনি আর কত দিন, আর কত অভয়াকে, কত তামান্নাকে মারবেন, আর কত ষড়যন্ত্র করবেন, কত মারবেন? কোথাও যেন এই তামান্নার মা এবং অভয়ার মা এই একই কথা বলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।